তো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আজকে তোমাদেরকে যে ইনফরমেশনটি দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা, সেই ইনফরমেশনটি হচ্ছে গতকাল মানে 1 জুন আমাদের দেশের বা রাজ্যের সর্বস্তরেরই সপ্তম দফার লোকসভা ভোট শেষ হয়ে গেছে। সপ্তম দফা বা শেষ দফার ভোট শেষ হয়ে গেছে। তো বিগত প্রায় 2 মাস আড়াই মাস ধরে 7টি দফায় এই ভোট হলো। তো কালকে শেষ হওয়ার পরে যা এক্সিট পোলের রিপোর্ট দেখা যাচ্ছে আমাদের দেশে বা আমাদের রাজ্যের পরিস্থিতিতে, তাতে কিন্তু যা মনে হচ্ছে যে গেরুয়া ঝড়ই আবার ফিরে আসতে চলেছে, মানে মোদিজি আবার প্রধানমন্ত্রী হতে চলেছে। তো আমাদের রাজ্যের কী ফল হতে পারে বা আমাদের দেশের কী ফল হতে পারে, কোন এক্সিট পোল কী বলছে, সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো আজকে যা দেখতে পাচ্ছি এখানে এক্সিট পোলে, এখানে অ্যাক্সিস মাই ভোটার বলছে, আমি এটা প্রথমে দেশের পরিপ্রেক্ষিতেই বলি, তারপরে রাজ্যের কথা তোমাদেরকে বলবো। দেশের পরিপ্রেক্ষিতে যা বোঝা যাচ্ছে, 543টি সিটের মধ্যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া টুডে বলছে এনডিএ মানে বিজেপির যে জোট আছে সেই জোট পাবে 361 থেকে 401টি সিট। আর INDIA যে জোট আছে সেই জোট পাবে 131 থেকে 166টি সিট। আর অন্যান্যরা পাবে 8 থেকে 10টি সিট। ঠিক আছে, আর সি ভোটার বলছে, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে এনডিএ জোট বা বিজেপি জোট পাবে 353 থেকে 383টি সিট, INDIA জোট পাবে 152 থেকে 182টি সিট এবং অন্যান্যরা পাবে 4 থেকে 12টি সিট। এবং টুডেস চাণক্য বলছে এনডিএ বা বিজেপি জোট পাবে 385 থেকে 415টি সিট, INDIA পাবে 96 থেকে 118টি সিট, INDIA পাবে 96 থেকে 118টি সিট এবং অন্যান্যরা পাবে 27 থেকে 45টি সিট। এবং এখন আরেকটা বলছে সিএনএক্স এর সমীক্ষা বলছে এনডিএ বা বিজেপি জোট পাবে 371 থেকে 401টি সিট, INDIA জোট পাবে 109 থেকে 139টি সিট এবং অন্যান্যরা পাবে 28 থেকে 38টি সিট। আরেকটি ইটিজি এই সমীক্ষা থেকে বলছে এনডিএ বা বিজেপি জোট পাবে 358টি সিট, INDIA জোট পাবে 132টি সিট এবং অন্যান্যরা পাবে 53টি সিট। তো সবগুলো সমীক্ষার যে এজেন্সি আছে তাদের অ্যাভারেজ করলে যা দেখা যাচ্ছে পোল অফ পোলসে, যে বিজেপি জোট পেতে পারে এনডিএ 379টি সিট, INDIA জোট পেতে পারে 136টি সিট। INDIA জোট বলতে বিরোধী যে দলগুলো আছে তাদের বেশিরভাগ দলগুলো মিলে যে জোটটা তৈরি হয়েছে সেটা INDIA জোট। তো INDIA জোট পেতে পারে 136টি সিট এবং অন্যান্যরা আছে তারা 28টি সিট পেতে পারে। তো এই সমীক্ষা থেকে মোটামুটি আমরা ধারণা করে নিতে পারি, সমীক্ষা সবসময় একদম যে 100% সঠিক হয় তা কিন্তু নয়। সমীক্ষা একদম 100% ভুলও হতে পারে এবং অনেক ক্ষেত্রে সামান্য কিছু হেরফের হতে পারে, প্রায় অনেকটা একই রকম হতে পারে। তো সমীক্ষা আমরা জাস্ট একটা সমীক্ষা নিয়ে কথা বলতে পারি, কিন্তু সমীক্ষা একদম সর্বশেষ রেজাল্ট কিন্তু না। তো যাই হোক, যেটা সমীক্ষা দেখা যাচ্ছে যে মোদি ঝড় বা গেরুয়া ঝড় আবার কিন্তু ফিরে আসতে চলেছে, দেশের প্রধানমন্ত্রী মোদিই হতে চলেছে। ঠিক আছে, তো এবার দেখা যাক আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে কী সমীক্ষা বলছে। আমাদের পশ্চিমবঙ্গের টোটাল লোকসভার সিট হচ্ছে 42। তো এই 42টি সিটের মধ্যে এবিপি সি ভোটার বলছে যে বিজেপি বা এনডিএ জোট পাবে 23 থেকে 27টি আসন, INDIA জোট বা ধরে নেওয়া যাক এটাকে আমরা তৃণমূলই বলবো, তৃণমূল পাবে 14 থেকে 20টি আসন এবং অন্যান্যরা শূন্য, মানে কোনো আসন পাবে না। ঠিক আছে, এবং ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া এদের সমীক্ষা বলছে বিজেপি পাবে 26 থেকে 31টি আসন, তৃণমূল পাবে 11 থেকে 16টি আসন, অন্যান্যরা শূন্য। এবং টুডেস চাণক্য বলছে যে বিজেপি পাবে 24টি আসন, তৃণমূল পাবে 18টি আসন, অন্যান্যরা শূন্য। তো এই হচ্ছে সমীক্ষা, এক্সিট পোল। কালকে এই এক্সিট পোলের সমীক্ষা হচ্ছে গতকাল ভোট শেষ হওয়ার পর পর্যন্ত, মানে 1 জুনের ভোট শেষ হওয়া বিকেল 5টার পর পর্যন্ত এই সমীক্ষার রিপোর্ট। ঠিক আছে, তো যা দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও কিন্তু বিজেপি ঝড় প্রায় আসতেই চলেছে। তো জানি না এটা কতটা বাস্তবে পরিণত হবে, আমার ব্যক্তিগত মতামত মনে হয় না এরকম হবে, পুরো তার উল্টোই হতে পারে, তৃণমূলী বিজেপির থেকে বেশি ভোট পাবে বা সিট পাবে। তো হতেও পারে বিজেপি বেশি সিট পাবে, সেটা কেউ আগে থেকে বলতে পারে না। যেমন বিগত লোকসভা ভোটে কেউ ধারণাও করতে পারেনি বিজেপি 18টি সিট পাবে। তো এবার কি হতে চলেছে সেটা আমরা জানি না, তার জন্য 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4 তারিখে গিয়েই আমরা জানতে পারবো আসলে কি হচ্ছে। তো তোমাদের কি মতামত, কোন দল কতটা
কতটা সিট পেতে পারে বা কি কেমন রেজাল্ট করতে পারে তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।